জয় মা বাবা, জয় গুরুদেব। নমস্কার, অ্যাস্ট্রো বিআরএসে সকলকে স্বাগত জানাই। আশা করি সকলে ভালো আছেন। আজ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। এটি হচ্ছে সন্তান প্রাপ্তিতে বাধা। সন্তান প্রাপ্তিতে বাধা, যা আজকালকার বর্তমান সমাজে প্রায় অনেকের ক্ষেত্রেই দেখা যাচ্ছে। তবে আজকে শুধুমাত্র মিথুন রাশির জাতিকারা যারা রয়েছেন বা মিথুন লগ্নের জাতিকারা যারা রয়েছেন, শুধুমাত্র তাদের নিয়েই আলোচনা করব। তো পুরো ভিডিওটি সঙ্গে থাকুন এবং শুনতে থাকুন। শুরুতেই বলবো যে চ্যানেলটা যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নিচে থাকা বেল আইকনটি প্রেস করে অল অপশনটি প্রেস করে পাশে থাকবেন, যাতে আমার পরবর্তী ভিডিওর প্রথম নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। তো আর বেশি দেরি না করে আজকে আলোচনা শুরু করব। মিথুন রাশির যারা জাতিকারা রয়েছেন সন্তান প্রাপ্তিতে বাধার ক্ষেত্রে প্রথমে বলবো যে কোনো লগ্নগোষ্ঠীতে, যে কোনো মানুষের লগ্নগোষ্ঠীতে শুধুমাত্র সন্তান প্রাপ্তি বলে না, যে কোনো বাধা থাকতেই পারে। যেমন ধরুন সরকারি চাকরি বা যে কোনো চাকরির ক্ষেত্রে বাধা, দারিদ্র্যযোগ, বিবাহে বাধা, এরকম বিভিন্ন ধরনের বাধা থাকতে পারে। কারণ কুষ্ঠিতে 12টি হাউস রয়েছে, প্রত্যেকটি হাউসের একটি করে অধিপতি গ্রহ রয়েছে বা লর্ড রয়েছে। এবং এই যে বিভিন্ন ধরনের হাউসগুলো রয়েছে বা তাদের যে লর্ডগুলো রয়েছে, সেই হাউসে কিছু সমস্যা থাকতে পারে, বা যে লর্ডগুলো রয়েছে তাদের কিছু অবস্থানগত সমস্যা থাকতে পারে, বা কোনো দূষিত গ্রহের দ্বারা দূষিত হতে পারে, তাদের ডিগ্রি কম হতে পারে, এরকম বিভিন্ন সমস্যা হতে পারে। কিন্তু প্রথম যে বিষয়টি আমি বলতে চাচ্ছি সেটি হচ্ছে, যদি আপনার ব্যক্তিগত লগ্নকুষ্ঠিতে আপনার লগ্নকুষ্ঠির যে লর্ড রয়েছেন, অর্থাৎ আপনার লগ্নের যে লর্ড রয়েছেন তার যদি বলাবল অত্যন্ত ভালো থাকে বা তার যদি বলাবল বৃদ্ধি করা যায়, তাহলে কিন্তু আপনার যে কোনো বাধা সমস্যা অনেক ক্ষেত্রেই সে কিন্তু উতরে দিতে পারে। কারণ ক্ষমতা কিন্তু তার হাতেই 60 থেকে 70% থাকে, যদি সে অত্যন্ত বলবান হয়। তো আমাদের প্রথমে মিথুন রাশির যে লর্ড রয়েছেন, অর্থাৎ লগ্নের যে বা রাশির যে অধিপতি রয়েছেন, সে হচ্ছে বুধদেব বা মার্কারি। তো সুতরাং বুঝতে পারছেন, যদি মার্কারি আপনাদের বা বুধ যদি আপনাদের স্ট্রং থাকে বা যদি দুর্বল থাকে, তাকে বলাবল দেওয়া হয় বা তার ক্ষমতা বৃদ্ধি করা হয়, তাহলে কিন্তু আপনার অনেক বাধাই সে উতরে দেবে। তো কী করতে হবে? বুধদেবের যে বীজ মন্ত্র রয়েছে সেটি আপনাদের প্রত্যহ জপ করার প্রয়োজন আছে। তাহলে খুব সহজেই বুঝতে পারলাম যে আপনাদের প্রথমে যে লগ্নের অধিপতি রয়েছেন বুধদেব, তার বলাবল বৃদ্ধি করতে হবে। তার কারণ হচ্ছে, বুধ যদি বলবান হয়, অর্থাৎ মিথুন রাশির লর্ড হচ্ছে বুধ, তাহলে আপনাদের অনেক সমস্যাই কিন্তু বুধের কৃপায় অনেক কমে যাবে বা কেটে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, যেটি মেন হাউস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, অর্থাৎ মিথুন রাশির 5 নম্বর হাউস বা মিথুন লগ্নের 5 নম্বর হাউস, মিথুন লগ্ন বা রাশি থেকে কালপুরুষের লগ্ন অনুযায়ী আপনাদের 5 নম্বর হাউস হচ্ছে তুলা। এবং এই 5 নম্বর হাউসটি হচ্ছে মেন হাউস বা প্রাইম হাউস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে। এবং এই 5 নম্বর হাউসের লর্ডকে শুক্রদেব, ভেনাস। তো সুতরাং দ্বিতীয়ত আমরা কী করতে পারি, যে এই যে 5 নম্বর হাউস যেটি সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মেন হাউস, তার যে লর্ড রয়েছে সেই শুক্রদেবের বলাবল বৃদ্ধি করতে হবে। তাহলে সন্তান প্রাপ্তির ক্ষেত্রে মিথুন রাশির যে জাতিকারা রয়েছেন বা মিথুন লগ্নের যারা রয়েছেন, দুটি বিষয় আমরা পরিষ্কার করে বুঝতে পারলাম। যে কারণটা কি হয়, আপনাদের লগ্নপতি দুর্বল রয়েছে, শত্রু গ্রহের সঙ্গে রয়েছে, কোনো দোষযুক্ত হয়ে রয়েছে। তা না হলে আপনাদের যে মেন হাউস সন্তান প্রাপ্তির ক্ষেত্রে, সে হাউসে কোনো শত্রু গ্রহ রয়েছে বা কোনোভাবে খারাপ রয়েছে। তা না হলে হাউসের যে লর্ড রয়েছেন শুক্রদেব, কোনো দূষিত গ্রহর দ্বারা দূষিত হয়ে রয়েছেন। তো এরকম বিভিন্ন কারণ হতে পারে। তাই লগ্নপতি বুধদেবের বলাবল বৃদ্ধি করতে হবে, বুধের বীজমন্ত্র জপ করতে হবে। 5 নম্বর হাউসের যে অধিপতি শুক্রদেব, তার বলাবল বৃদ্ধি করতে হবে, তার বীজমন্ত্র জপ করতে হবে। এবং একটি গ্রহ রয়েছে মার্স, অর্থাৎ মঙ্গলদেব। প্রত্যেকটি মানুষের ক্ষেত্রে এই গ্রহটি হচ্ছে পরাক্রমের জন্য মেন কার্যকারিতা রাখে, পরাক্রম বৃদ্ধি করতে হবে। তো সুতরাং বুধ আপনাদের লগ্নপতি, শুক্র আপনাদের 5 নম্বর হাউসের অধিপতি, তার সাথে মঙ্গলদেবেরও কিন্তু বলাবল বৃদ্ধি করতে হবে। বীজ মন্ত্র এই 3টি প্ল্যানেট বা গ্রহের প্রত্যেক দিন আপনাদের জপ করতে হবে। এর সাথে শ্রীকৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণের একটি ছোট্ট মন্ত্র ওম ক্লিং কৃষ্ণায় নমঃ, এটিও প্রত্যহ সকালবেলায় উঠে জপ করতে হবে। এবার জানবো কিভাবে করব। প্রত্যহ সকালে আপনাদের ঘুম থেকে ওঠার পর ঈশ্বরকে স্মরণ করে কিছুটা ভ্রমণ করে আসতে হবে বা হেঁটে আসতে হবে, 30 মিনিট বা 40 মিনিট।
এই হেঁটে আসার পর আপনাদের সকালে প্রথমে 3টি গ্রহের বীজ মন্ত্র এবং তার সঙ্গে শ্রীকৃষ্ণের ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটি জপ করতে হবে। 108 বার, 54 বার, 27 বার করতে পারলে অত্যন্ত ভালো। কিন্তু এখন বর্তমান সময়ে আমরা সকলেই ব্যস্ততম জীবন অতিবাহিত করি, যার জন্য প্রত্যেকটি গ্রহের বীজমন্ত্র অন্তত 18 বার করে জপ করলেই হবে। বুধদেব, শুক্রদেব এবং মঙ্গলদেবের। তার সাথে ওম ক্লিং কৃষ্ণায় নমঃ এই মন্ত্রটিও 18 বার জপ করে ভগবান শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে নিজের মনস্কামনা জানাতে হবে। এটি হচ্ছে প্রথম প্রতিকার। প্রত্যেক দিন এটি করতে হবে এবং যেভাবে বললাম সেইভাবেই করতে হবে। অনেকে হয়তো ভাববেন যে ভ্রমণ করে আসার পর কেন? দেখুন, মন্ত্রোচ্চারণের মাধ্যমে, ধ্যান জপের মাধ্যমে মনের, মস্তিষ্কের শুদ্ধি হয়। ঠিক সেই রকমভাবেই পরিশ্রমের দ্বারা শরীরের শুদ্ধি হয়, অর্থাৎ শরীর সুস্থ থাকে এবং ভোরবেলায় আপনাদের বাতাস মুক্ত থাকে, অক্সিজেনের মাত্রা বেশি থাকে এবং মনে, শরীরে একটা পজিটিভ এনার্জি আপনারা পাবেন। এবং মন্ত্র জপ করতে বসলে হঠাৎ করে কারোর মনোসংযোগ করা বা জপ করতে বসেই একটু অন্যমনস্ক হওয়া হতেই পারে। কিন্তু যদি আপনারা ভোরবেলায় ভ্রমণ করে এসে মন্ত্র জপ করে বসেন, তাহলে আপনাদের মন মস্তিষ্কে শরীরে একটা পজিটিভ এনার্জি তো থাকবেই, কিন্তু ওই যে ভ্রমণ করে আসার পর একটু ক্লান্তি অনুভব করবেন, তাতে কিন্তু একটু বসে আরাম করে আপনারা জপ করতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অর্থাৎ অনেকটাই আপনাদের ভালো লাগবে। তাই মনোসংযোগও খুব ভালোভাবে দিতে পারবেন। দ্বিতীয় যে প্রতিকারটি বলবো, এটা অত্যন্ত মনোযোগ সহকারে শুনবেন। সপ্তাহে যে কোনো একদিন, অর্থাৎ শুধুমাত্র বৃহস্পতিবার, একটি গোপাল গোবিন্দের বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দিতে হবে এবং সেই দিন অবশ্যই নিরামিষ খেতে হবে। পুজো দেওয়ার পর ফল, অর্থাৎ প্রসাদ, সেটা কাটাই হোক বা গোটাই হোক, তার কিছুটা একটি গরুকে খাওয়াতে হবে। এবং প্রথম সপ্তাহে আপনারা যে মন্দিরে পুজো দেবেন, যে ফলগুলো দেবেন, অর্থাৎ আপনার প্রিয় ফলের মধ্যে যে কোনো একটি ফল ভগবানের উদ্দেশ্যে আপনি মনস্কামনা করে জানাবেন যে সেই ফলটি যতদিন আপনার মনস্কামনা পূর্ণ না হচ্ছে ততদিন আপনি খাবেন না, অর্থাৎ এই বলে সেটি দান করবেন। এটা সম্পূর্ণ আপনি মনে মনে জানাবেন শ্রীকৃষ্ণ বা গোপাল গোবিন্দের মন্দিরে গিয়ে, এবং সেই ফলটি আপনি আপনার মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত আর খাবেন না। এমন হতে পারে প্রসাদের মধ্যে সেই ফলটা আপনাকে ফিরিয়ে দেওয়া হয়েছে, আপনি বাড়ির লোককে দিন, গরুকে খাওয়ান, কিন্তু নিজে যতদিন না মনস্কামনা পূর্ণ হচ্ছে ততদিন আর খাবেন না। তো সুতরাং খুব ছোট্ট, সহজ এবং খুব কম সময়ে ঘরোয়া পদ্ধতি দুটি প্রতিকার। আবারও বলছি, শুনে নিন। বুধদেব আপনাদের লগ্নপতি, শুক্রদেব আপনাদের পঞ্চমপতি, সন্তান প্রাপ্তির মেন হাউসের অধিপতি এবং পরাক্রমের কারক গ্রহ মঙ্গলদেব। এই 3টি গ্রহের বীজমন্ত্র প্রত্যেক দিন সকালে ভ্রমণ করে আসার পর 30 থেকে 40 মিনিট ভ্রমণ করে আসার পর বসে জপ করতে হবে 18 বার করে, এবং শ্রীকৃষ্ণের মন্ত্রটিও 18 বার জপ করতে হবে। এটি প্রত্যেক দিনের কাজ। অবশ্যই তারপর নিজের মনস্কামনা জানাবেন শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, এবং শুধুমাত্র সপ্তাহে একদিন নিরামিষ খাবেন। বৃহস্পতিবারের দিন গোপাল গোবিন্দ বা শ্রীকৃষ্ণের মন্দিরে গিয়ে পুজো দেবেন, প্রসাদের কিছুটা অংশ গরুকে খাওয়াবেন এবং প্রথম সপ্তাহে একটি ফল মনস্কামনা জানিয়ে দান করবেন। সেটি আপনি আপনার মনস্কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত খাবেন না, সেটা খেয়াল রাখবেন। বন্ধুরা, এই প্রতিকারটি করে দেখুন। যারা 2 বছর, 4 বছর, 7 বছর, 10 বছর, এমনকি 12-14 বছর ধরেও প্রয়াস করছেন, প্রচেষ্টা করছেন, সফলতা পাচ্ছেন না, 1.5 বছর অর্থাৎ 18 মাসের মধ্যে অবশ্যই ফলাফল পাবেন। তবে একটা কথা বলবো, যারা মেডিকেল গাইডলাইন মেনে চলছেন, ডাক্তারের পরামর্শ মেনে চলছেন, ডাক্তার দেখাচ্ছেন, তারা তাদের সেই কাজ বন্ধ করবেন না এবং এক হাতে আপনারা মেডিকেল গাইডলাইন মেনে চলুন, প্রচেষ্টা করুন, এবং এক হাতে এই আধ্যাত্মিক মন্ত্র উচ্চারণ এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী যে প্রতিকার, সেই প্রতিকার করুন। অর্থাৎ এক হাতে ঈশ্বরকে ধরে থাকুন, এক হাতে নিজেরাও প্রচেষ্টা প্রয়াস করুন। 18 মাস, 1.5 বছরের মধ্যে আপনারা ফলাফল অবশ্যই পাবেন। মিথুন রাশির জাতিকাদের উদ্দেশ্যে বলবো, আপনাদের অধিপতি যেহেতু বুধদেব চঞ্চল, অস্থির, বালক স্বভাবের, ধৈর্য অত্যন্ত কম। তো সুতরাং যার জন্য আপনাদের মধ্যে ধৈর্যের অভাব দেখা যায়। বিশেষ করে যারা ডাক্তার দেখাচ্ছেন, তারা যে কোনো ডাক্তারই দেখান না কেন ধৈর্য দেখাবেন, কারণ অনেকে হয়তো ধৈর্য দেখান, আবার অনেকের ক্ষেত্রেই দেখা যায় 2 মাস, 3 মাস পর পর, 6 মাস পর পর ডাক্তার চেঞ্জ করেন। তাতে যাকে দেখাচ্ছেন তারও আপনাদের সময় নিয়ে ট্রিটমেন্ট করা সম্ভব হয় না এবং আপনাদেরও বারবার মেডিসিন, ডাক্তার চেঞ্জ করতে হয়। কারণ চঞ্চলতা, অস্থিরতা
যে কোনো সিদ্ধান্ত নিতে গেলে দনমন করা, এটা মিথুন রাশির একটা ক্যারেক্টার। সেই হিসাব থেকে আমি এই কথাটি বললাম, এটি মাথায় রাখবেন, মিলিয়ে নেবেন। তো সুতরাং আজকের প্রতিকারটি এটিই ছিল। আপনারা, আবারও বলছি, এক হাতে নিজেরা যেভাবে প্রচেষ্টা প্রয়াস করছেন করুন, আর এক হাতে এই জ্যোতিষশাস্ত্র মতে ঈশ্বরকে ধরে প্রচেষ্টা করুন। 18 মাস বা 1.5 বছরের মধ্যে অত্যন্ত ভালো ফলাফল পাবেন। তো আজ ছিল এই পর্যন্ত। আবারও বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আবারও বলছি, বুধ আপনাদের অধিপতি, লগ্ন অধিপতি এবং পঞ্চমপতি শুক্রদেব ও মঙ্গলদেবের এই বীজমন্ত্র লিখে নিতে পারেন বা স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। অত্যন্ত ভালো প্রতিকার হবে। এইভাবে করে দেখুন, 18 মাস বা 1.5 বছরের মধ্যে ফলাফল পাবেন। তবে যাদের আশা একেবারেই ছেড়ে দিয়েছেন বা অনেক প্রচেষ্টা প্রয়াস করে আর কোনো আশার আলো নেই, এরকম মনোভাব নিয়ে রয়েছেন, তাদের জন্য বলবো, আপনারা স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন, তাতে হোয়াটসঅ্যাপ করে অন্য কোনো রেমেডির জন্য যোগাযোগ করতে পারেন। তবে শুধুমাত্র হোয়াটসঅ্যাপ করতে হবে। আবারও বলবো, ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ ছিল এই পর্যন্ত। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।